আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 8 এর পার্ট 2 নিয়ে আলোচনা হবে। গত ক্লাসে আমরা উদাহরণ 9 পর্যন্ত করছিলাম, আজকে উদাহরণ 10 থেকে উদাহরণ 17 পর্যন্ত করব। কেন এত কম ম্যাথ করাচ্ছি? কারণ আজকের ক্লাসের ম্যাথগুলো একটু বড় বড়, বুঝছো? বেশি ম্যাথ একসাথে করালে তোমরা বুঝবা না, তাই না? সেজন্য একটু কম কম ম্যাথ করাই ভালো। একটু জয়েন হয় না, তোমরা জয়েন করছো তোমরা। তো দেখো, ক্লাসটা শুরু করি। দেখো, আজকে হচ্ছে প্রথম ম্যাথ, উদাহরণ 10। আচ্ছা, এখানে শেষে ডিওয়াই ডিএক্স। দেখো, আজকের প্রথম ম্যাথ কি? উদাহরণ 10 থেকে শুরু করব। প্রথমে লিমিট দেওয়া আছে 0 থেকে 4, এরপরে যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটের একটা সূত্র আছে। যদিও তোমরা স্বাভাবিক লিমিট বসানোর যে সূত্রগুলা, অর্থাৎ যোগজীকরণের যে স্বাভাবিক সূত্রগুলো আছে, তোমরা যদি ওই সূত্র দ্বারা করে যাও ম্যাথ মিলবে, কিন্তু একটু বড় হবে, জাস্ট, আর কিছুই না। তো আমরা বড় প্রসেসে যাব না, তাই না? অত বড় প্রসেসে যাব না, আমরা যত তাড়াতাড়ি ম্যাথ শেষ করতে পারবো ততই ভালো আমাদের জন্য, তাই না? দেখো, এখানে কি আছে? এখানেও যে লিমিট, এখানেও সেই লিমিট, শুধু কি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে। এই লিমিটের এই সূত্র হচ্ছে এইটা। কি সূত্র? দেখো, আমাদের লিমিটে যদি নেগেটিভ থেকে পজিটিভে একই মান যায়, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে একই মান যাচ্ছে, এখানে যেমন যাচ্ছে √4x - x², এখানে কি যাচ্ছে? এ মাইনাসের থেকে যাচ্ছে। তাহলে সূত্রটা কি হবে? সূত্র হবে 2 সামনে আসবে আর লিমিটটা চেঞ্জ হয়ে 0 থেকে এ হবে, বুঝলা? শুধু 2 সামনে আসবে আর লিমিটটা চেঞ্জ হয়ে 0 থেকে এ হবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে এখানে কি হবে? লিমিট 0 হবে আর কি √4x - x², আর সামনে একটা 2 আসবে। বুঝছো আশা করি সূত্রটা? বলো, বুঝছো কিনা সূত্রটা? আচ্ছা, একটু জানাও যে বুঝতে পারছো কিনা সূত্র। আচ্ছা, ঠিক আছে। দেখো, এখন দেখো, তাহলে এখন আমরা ম্যাথটা করি। সলিউশন, প্রথমে ম্যাথটা উঠাই 0 থেকে 4, এরপরে -√4x - x², এরপরে √4x - x², আর ফাংশন কি দেওয়া আছে? x² + y² dy dx দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি এই সীমার ভিতরে কাজ করব না? প্রথমে এই সীমাতে y এর সাথে, এরপর দ্বিতীয়তে যা আসবে সেটা এটা দ্বারা কাজ করবে। তো আসো, তাহলে সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4। একটু আগে এখানে যে সূত্রটা, এইটা এই সূত্র বসবে না। সূত্র কি হবে? 2 সামনে আসবে, লিমিট 0 থেকে পজিটিভটা হয়ে যাবে, বুঝছো? আর বাদ বাকি যা আছে তাই বসে যাবে, dy dx। বুঝলা কি করলাম? এখানে জাস্ট আমরা সূত্র বসাইছি, আর কিছুই না। আচ্ছা, দেখো, এখন 0 থেকে 4, এটু তো ধ্রুবক সামনেই থাকবে। এরপরে এর ভেতরে যদি আমরা কাজ করি, তাহলে y এর সাপেক্ষে করতেছি। y এর সাপেক্ষে করলে কি হয়? প্রশ্ন কি উঠাইতে ভুল করছি? আচ্ছা, না, ঠিক আছে। y এর সাপেক্ষে করলে কি হবে? যার সাপেক্ষে করবো সে ব্যতীত বাকি যা আছে সব কি হবে? ধ্রুবক হবে। তাহলে x² কি এখানে ধ্রুবক? x² এ ধ্রুবক যেহেতু সেহেতু সামনে চলে আসবে। এরপরে y দ্বারা 1 কে, আচ্ছা, ভেঙে ভেঙে দেখাই। দেখো, ইন্টিগ্রেশন অফ x² dy, এটা ভাঙলে এটা আসতেছে। তাহলে x² কি? y এর সাপেক্ষে ধ্রুবক, সামনে আসবে। এরপরে ইন্টিগ্রেশন অফ dy, তাহলে এখানে কি আসতেছে? x² y আসতেছে না, ইন্টিগ্রেশন চিহ্ন, এরপরে 1, এরপর d, d এর পরে যা আছে তাই উত্তর। তাহলে এখানে কি আসবে? x² y প্লাস এখানে কি আছে? y² কে y এর সাপেক্ষে যোগজীকরণ করবো আমরা, তাই না? y² কে y এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। এরপরে এই সীমার মান বসাও, 0 থেকে √4x - x², আর পাশে কি আছে? dx আছে। বলো, বুঝলা কিনা? আচ্ছা, বুঝতে পারছো। দেখো, এরপরে 0 থেকে 4, 2 সামনে থাকবে। এরপর এই যে সীমাটা আছে, এই সীমাটা কার জায়গায় বসবে বলো তো? এখানে কি x এর জায়গায় বসবে না y এর জায়গায় বসবে? অবভিয়াসলি y এর জায়গায় বসবে। কেন? আমরা এখানে y এর সাপেক্ষে করছি যোগজীকরণটা। তাহলে এখানে y এর জায়গায় বসাও সীমা, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে x² ইন্টু
ওয়াই, ওয়াইয়ের জায়গায় কি বসবে রুট 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব আছে, তাহলে কি হবে রুট 4x মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ার কিউব বাই 3। এরপরে বিয়োগ লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 0, 0 যদি আমরা ওয়াই এর জায়গায় বসাই তাহলে দুইটা পদই 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি আর বসানোর দরকার নাই, এইটা সাথে আছে dx। এরপরে দেখো সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 2 ইন্টু এক্স স্কোয়ার রুট 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস দেখো রুটের পাওয়ার কিউব হইলে কি হয়, রুটের পাওয়ার কিউব হইলে কি হয়, এটাকে আরেকটু ভাঙায় যদি লিখি আমরা তাহলে রুটের পরিবর্তে হাফ লেখা যায়, সেই হাফ 3 সাথে গুণ হলে 3/2 হয়, তাই না? রুটের পরিবর্তে হাফ লেখা যায়, হাফ যদি আমরা 3 সাথে গুণ করি 3/2 আসে। কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি, সেটা নিজে বসবে আর সেটার নিজের রুট ভার্সন বসবে, তাহলে এখানে কি 4x মাইনাস এক্স স্কোয়ার বসবে আর এইটার রুট ভার্সন 4x মাইনাস এক্স স্কোয়ার বসে যাবে, আর বাদ বাকি যা আছে তাই, নিচে কি আছে 3 আছে, 3 এ রাখো। এরপরে এই পাশে আছে dx। বুঝলা বিষয়গুলা? কি করছি আমরা আর একবার একটু রিক্যাপ দিই। কি করছি আমরা এখানে, এখানে আমরা সূত্র বসাইছি, যেহেতু এখানে যে সীমা নেগেটিভ থেকে জাস্ট পজিটিভ হয়েছে, সেজন্য আমরা এখানে সূত্র বসাইছি কি 2 0 থেকে সীমার মান চেঞ্জ হয়ে যাবে, পজিটিভটা আসবে। এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার তো ধ্রুবক ওয়াই এর সাপেক্ষে, যেহেতু আমরা dy আছে এখানে ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার কি ধ্রুবক না, ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার সামনে আসছে। এরপরে এখানে কি থাকলো, এখানে এক্স স্কোয়ার সামনে গেলে শুধু কি ইন্টিগ্রেশন অফ 1 dy আসে না, 1 কে ওয়াই এর সাপেক্ষে যোগকরণ করলে কি হয় ওয়াই আসে, সেটাই জাস্ট লেখা হয়েছে এই যে এখানে। এরপরে ওয়াই স্কোয়ার কে যোগকরণ করলে কত আসে ওয়াই কিউব বাই 3, এরপর সীমাটা বসানো হয়েছে, তারপর dx যা আছে তাই। এরপর এখানে কি করছি ওয়াই এর জায়গায় ওয়াই এর সীমাটা বসাইছি। এরপরে নিচে কি করলাম, নিচে জাস্ট এইটা ভাঙায় লিখছি, আর কিছুই করিনি। এরপর আসো, এরপরে দেখো নিচে লক্ষ্য করো, এই দুইটা পদের ভিতরে কি লসাগু করা যায় না, আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে কি হবে, এই 2 তো ধ্রুবক সামনে চলে আসবে একবারে, 2 0 থেকে 4 এক্স স্কোয়ার। আচ্ছা আচ্ছা লসাগু করতেছে আমরা, লসাগু কত হবে 3 লসাগু হবে, এই 3 এইটাতে গুণ হবে, তাহলে কি হবে 3 এক্স স্কোয়ার রুট 4x মাইনাস এক্স স্কোয়ার। এরপর প্লাস আকারে এখানে যা আছে তাই, প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার রুট 4x মাইনাস এক্স স্কোয়ার, সাথে কি আছে dx আছে একটা আমাদের। আচ্ছা বুঝছো, এখান থেকে জাস্ট লসাগু করতে আমরা, এগুলো আর দরকার নাই আমাদের। এরপরে দেখো এই 3 কি ধ্রুবক না, এই 3 ধ্রুবক না, তাহলে এটা সামনে নিয়ে আসো, তাহলে কি হবে 2/3 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4। এরপর লক্ষ্য করো উপরে এটাতে লক্ষ্য করো, এখানেও রুট 4x মাইনাস এক্স স্কোয়ার, এখানেও রুট 4x মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন নেব, রুট 4x মাইনাস এক্স স্কোয়ার কমন নাও, রুট 4x মাইনাস এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে বাকি থাকতেছে কি আমাদের 3x স্কোয়ার, এখানে থাকতেছে 3x স্কোয়ার আর এখানে থাকতেছে প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে, সাথে কি আছে একটা dx আছে। এরপরে দেখো 2/3 0 থেকে 4 রুট 4x মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো ক্যালকুলেশন করলে কি হয় 3x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দিলে কি হয় 2x স্কোয়ার মাইনাস 4x, সরি 2x স্কোয়ার প্লাস 4x ইন্টু dx। এইটা কি কোন সূত্রের ভেতরে পড়ে, কোনো সূত্রই তো পড়তেছে না। আচ্ছা তার আগে এখানে রুটের ভেতরে দেখো, রুটের জন্য একটু ঝামেলা হচ্ছে, এই রুটটা না থাকলে তো এইটা সূত্রের ভেতর ফেলানো যায় তাই না, এক্স আছে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করে দিতাম, কিন্তু রুটের জন্য ঝামেলাটা হচ্ছে আমাদের, তাহলে রুটের ভেতরে কাজ করবে এখন আমরা। 2/3 0 থেকে 4 রুটের ভেতরে একটু লক্ষ্য করো, এক্স কমন না যায় না, তাহলে রুট এক্স ইন্টু 4 মাইনাস এক্স, একটু ভাঙায় লেখলাম জাস্ট, আমরা সূত্র বসাবো এখানে সেই জন্য, বুঝলা? এখানে কি করলাম আমরা একটু ভাঙায় নিলাম, কেন ভাঙায় নিলাম, সূত্র বসাইতে হবে তো তাই না। আচ্ছা ঠিক আছে দেখো 2x স্কোয়ার প্লাস 4x dx। এখন একটা সূত্র মাথায় রাখো, সূত্রটা এখানে লিখি, নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো 2/3 0 থেকে 4 লক্ষ্য করো, এখানে রুট আছে, রুটকে ভ্যানিশ করতে হবে আমাদের তাই না,
রুটকে ভ্যানিশ করার জন্য ধ্রুবক বিয়োগ চলক থাকলে আমরা সূত্র নিব হচ্ছে হয় সাইন এক্স নেব নইলে কজ এক্স নেব। বুঝছো? ধ্রুবক বিয়োগ চলক থাকলে রুটের ভেতরে সাইন এক্স অথবা কজ এক্স তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই নিবা। তো দেখো এখানে আমরা এক্স সমান আমাদের ধরতে হবে, এই যে চলক যেটা আছে সেটা সমান ধরতে হবে। তাহলে কি ধরলে এই রুটটা ভ্যানিশ হবে? আমরা একটা সূত্র জানি না, সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কজ স্কোয়ার এক্স অথবা কজ স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এই সূত্রটা জানি না আমরা, তাহলে এই সূত্র কি এখানে বসানো যাবে না? অবভিয়াসলি বসানো যাবে। তাহলে এক্স সমান কত ধরবো? এই যে ধ্রুবক যেটা আছে সেইটা 4 বসাবো, এরপরে সাইন স্কোয়ার থিটা বাই এক্স। আচ্ছা এক্স যেহেতু ধরা আছে তাহলে থিটা ধরো, সাইন স্কোয়ার থিটা। বুঝলা কি করলাম আমরা? এখানে 4 সাইন স্কোয়ার থিটা কেন নিলাম? আমাদের এই রুটটা ভ্যানিশ করতে হবে, সেই জন্য এক্স সমান 4 সাইন স্কোয়ার থিটা নিলাম। এখানে 4 আছে তাই 4 নেওয়া আছে, এখানে 1 থাকলে 1 নিতাম, 2 থাকলে 2 নিতাম, 3 থাকলে সহজ করে ধ্রুবক যেটা থাকবে সেটা নিতে হবে। এখন এক্স সমান তো ধরে নিলাম, তাহলে কি এই ডিএক্স এরও তো মান নিয়ে আসতে হবে, তাই না? ডিএক্স এর মান কিভাবে নিয়ে আসবো? উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে দিব, ডিএক্স বাই ডি থিটা। তাহলে এখানে কি হবে? 4 ধ্রুবক সামনে থাকবে, সাইন স্কোয়ার থিটা স্কোয়ার আছে তার মানে সাইনকে আপাতত থিটা ধরো, তাহলে কি হবে? 2 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, সাইন থিটা। সাইন থিটা তো থিটা না, সাইন থিটা কি থিটা না? সাইন থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? কস থিটা আসে। তাহলে আমাদের এখানে কি আসলো? ডিএক্স সমান 4 দুগুণ 8 সাইন থিটা কস থিটা। বুঝলা বিষয়গুলো বুঝলা? একটা রুটকে ভ্যানিশ করার জন্য কত কাহিনী করা লাগলো আমাদের, তাই না? বলো বুঝতে পারলা কিনা? আচ্ছা তাহলে রুট এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো? 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে রুট 4 সাইন স্কোয়ার থিটা, এরপরে রুট 4 মাইনাস এক্স এর পরিবর্তে কি বসাচ্ছি আমরা? 4 সাইন স্কোয়ার থিটা, এরপরে ইন্টু 2 এক্স এর পরিবর্তে কি বসাচ্ছে? 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 কে স্কোয়ার করলে কি হয়? 16 সাইন স্কোয়ার থিটা আসবে। বুঝছো? সাইন স্কোয়ার না, এখানে আমরা তো এক্স এর পরিবর্তে 4 সাইন স্কোয়ার থিটা বসাচ্ছি, তাহলে এইটাকে যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে কি আসবে? 16 4 4 16 সাইন স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে কি হবে? সাইন টু দি পাওয়ার 4। এখানে আসবে 16 সাইন টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 4 এক্স এর পরিবর্তে কি বসাচ্ছি? 4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা। এরপরে কি আছে আমাদের? ডিএক্স এর পরিবর্তে কি বসাচ্ছি? 8 সাইন থিটা কস থিটা বসাচ্ছি। বুঝলা? 8 সাইন থিটা কস থিটা বসাচ্ছি। জাস্ট আমরা মানগুলা বসাইলাম, এইটা থেকে জাস্ট মানগুলা বসাইছি। বুঝছো? তাহলে কি কি করলাম আমরা? এখানে এক্স এর পরিবর্তে 4 সাইন স্কোয়ার থিটা বসাইছি, 4 মাইনাস এক্স এর পরিবর্তে 4 সাইন স্কোয়ার থিটা, এরপর এখানে 2 বসাইছি, এক্স এর স্কোয়ার আছে, এক্স এর পরিবর্তে বসাচ্ছি সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা, এর পাওয়ার কি আছে? স্কোয়ার আছে, তাহলে 4 কে স্কোয়ার করলে 16, সাইন স্কোয়ার কে স্কোয়ার করলে সাইন টু দি পাওয়ার 4 থিটা, এরপর 4 ইন্টু এক্স এর পরিবর্তে 4 সাইন স্কোয়ার থিটা বসাইছি। আর এখানে যে ডিএক্স আছে, এই ডিএক্স এর পরিবর্তে এই ডি থিটা এই বসা হবে, তাহলে ডি থিটা। তাহলে ডিএক্স এর পরিবর্তে বসাচ্ছি 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে নিচে কি আছে? 2/3। এরপর আছে 0 থেকে 4। এরপর এখানে দেখো রুটের ভেতরে আছে 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে? 2 সাইন থিটা, 2 সাইন থিটা। এখানে দেখো 4 কমন নেওয়া যায়, এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে কি আসতেছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, একদম নিচে। বুঝছো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে 2 দ্বারা 16 কে গুণ করলে 32 সাইন টু দি পাওয়ার 4 থিটা, 32 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা ইন্টু 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। এগুলো আর আমাদের দরকার নাই, বুঝছো বিষয়টা? একদম শেষের লাইন থেকে এটা কিভাবে লিখলাম আশা করি বুঝছো। না বুঝলে ক্লাসটা আবার দেখবা, তাও না বুঝলে আমাকে জানাবা।
তখন আমি বুঝাই দিব নি, সমস্যা নাই। দেখো এরপর 2/3 0 থেকে 4 2 sin থিটা। এখানে দেখো কি হচ্ছে, 4 কে রুট করলে 2, 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, কজ স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটা লেখা যায় এখানে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় কজ স্কয়ার থিটা। একটু আগে ওখানে দেখাইছি কিন্তু। তাহলে কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটাকে রুট করলে কত হয়, কস থিটা। কস থিটা। এরপরে এখানে যা আছে তাই লেখো, 32 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16 সাইন স্কয়ার থিটা 8 সাইন থিটা কস থিটা ডি থিটা। এখন 2/3 0 থেকে 4 2 সাইন থিটা, এটার সাথে গুণ করো। আচ্ছা 2 2 গুণ 4, 4 আসতে 32 32 সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। এরপর এটা কজ স্কয়ার থিটা। এরপর এখানে ব্র্যাকেটের ভিতর যা আছে লেখো, 32 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16 সাইন স্কয়ার থিটা, এরপর ডি থিটা। বুঝছো বিষয়গুলা? ক্যালকুলেশন গুলো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এমনি পারবা। বুঝলা কি বললাম? ক্যালকুলেশন গুলা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এমনি পারবা। আচ্ছা আজাইরা কমেন্ট করো না কেউ, কেউ আজাইরা কমেন্ট কোনো কিছু করো না। আচ্ছা দেখো এরপরে ব্র্যাকেটের ভেতরে লক্ষ্য করো, এখানে 32 এখানে 16, তার মানে দুইটা পদে 16 আছে, আমরা 16 কমন নিতে পারি। তাহলে 16 কমন নিলে কি হয়, 32 দ্বারা 2, এই 32 কি ধ্রুবক সামনে নিয়ে আসো, তাহলে 32 দ্বারা 2 কে গুণ করলে 64/3 0 থেকে 4 সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা। এখান থেকে কি 16 কমন যায়, 16 কমন নাও, তাহলে কি হবে ভেতরে, এখান থেকে 16 কমন নিলে 2 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16। আচ্ছা এখানে আরেকটু ঝামেলা আছে, ঝামেলাটা কি, এই সীমাটা তো চেঞ্জ করি নাই, মনে আছে? সীমাটা তো চেঞ্জ করি নাই, আমরা সবকিছু চেঞ্জ করে দিছি, এক্স এর সবকিছু চেঞ্জ করছি, কিন্তু এই সীমাটা চেঞ্জ করার কথা মনে নাই। দেখো আমরা এক্স সমান কি ধরছিলাম, 4 সাইন স্কয়ার থিটা ধরছিলাম। তাহলে এক্স এর সীমা কত, 0 থেকে 4, এক্স এর সীমা 0 থেকে 4, তাহলে এক্স থিটা, এক্স এর মান যখন 0 বসাবো, এই যে এইটাতে এক্স এর মান যখন 0 বসাবো তখন কি আসবে, 0 4 সাইন স্কয়ার থিটা। এই 4 এই পাশে আসলে 0, এরপর রুট করলে 0, তার মানে সাইন থিটার মান কত আসতেছে, সাইন থিটার মান কত আসতেছে, এই সাইনকে এই পাশে পাঠাও, সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 এর মান 0, তাহলে থিটার মান 0, যখন এক্স এর মান 0 তখন থিটার মানও 0। এরপরে কি আছে 4, তাহলে এক্স এর মান 4 বসাও, তাহলে এক্স এর মান এখানে 4 বসাও, এই 4 আর এই 4 কেটে যায় 1 হবে, এখানে 1 কে বর্গ করলে 1ই হয়। এরপর সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 এর মান 1 না, হ্যাঁ সাইন 90 এর মান তো 1, তাই না? তাহলে যখন আমরা এক্স এর মান 4 বসাচ্ছি তখন থিটার মান কত আসতেছে, π/2। তাহলে আমাদের সীমাটা কি হবে এখন, 0 থেকে π/2, তাহলে সীমাটা 0 থেকে 4 না, এখন 0 থেকে π/2 হবে, 0 থেকে π/2, 0 থেকে π/2, 0 থেকে π/2। নোটে সুন্দর করে দেওয়া আছে, নোটে বুঝছো, নোট দেখলে এমনি বুঝে যাবা। আচ্ছা নোট দেখলে এমনি বুঝে যাওয়া বিষয়গুলা। আচ্ছা তোমরা কমেন্ট করতেছো। আচ্ছা আসমা বলছে π/2, এরপরে আচ্ছা বুঝছি। দেখো দেখো এখন এই 16 কি ধ্রুবক না? আচ্ছা এই পুরোটা কমপ্লিট করি, এখানে সাইন স্কয়ার থিটা, এই 16 ধ্রুবক না, এটা একদম সামনে আসবে। 64 আর 16 গুণ করলে কত হয়, 1024 মেবি 10 24, তাই না? 64 আর 16 গুণ করলে কত হয়, হ্যাঁ 1024। এরপরে যা আছে সুন্দর করে লেখো, দেখো 0 থেকে π/2। এখন এই 16 তো সামনে নিয়ে গেছি, এই 16 তো ধরো সামনে নিয়ে গেছে, আচ্ছা থাকুক 16 মতন থাকুক। এখন এইটা দ্বারা এইটারে গুণ করার পর আবার এইটা দ্বারাই এইটারে গুণ, তো গুণ করো, এটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে, 2 সাইন স্কয়ার আছে, সাইন টু দি পাওয়ার 4 আছে, তাহলে কি হবে, সাইন টু দি পাওয়ার 6
সাইন টু দি পাওয়ার 6 থিটা আর কজ স্কয়ার থিটা। এরপরে প্লাস এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে কি হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কজ স্কয়ার থিটা। আর শেষে কি আছে আমাদের ডি থিটা আছে আমাদের শেষে, ডি থিটা। এখন লক্ষ্য করো ফার্স্ট ইয়ারে গামা বিটা সূত্র পড়ছো না যৌগিকরণে? ফার্স্ট ইয়ারে শেষের দিকের চ্যাপ্টারে কি ছিল, গামা বিটার সূত্র ছিল না? মনে করো এখন ওই গামা বিটার সূত্র দ্বারা আমরা ম্যাথ করব। আচ্ছা, কখন গামা বিটার সূত্র ইউজ করা যায় এটা জানো? কখন গামা বিটার সূত্র ইউজ করা যায়? যখন সাইন থিটা আর কস থিটা আসে এবং ওদের লিমিট দেওয়া থাকে 0 থেকে π/2 পর্যন্ত, বুঝছো? সীমা দেওয়া থাকে 0 থেকে π/2 পর্যন্ত। আর যখন সাইন থিটা আর কস থিটা এই দুইটা আসবে তখন আমরা গামা বিটার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। গামা বিটার সূত্র কি বলো তো দেখি? গামা বিটার সূত্র মনে আছে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা। এটা হলে কি হয় বলো? এটা হলে সাথে ডি থিটা আছে, এরপরে গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 2 ইন্টু গামা, এটা আর রুট মনে করো না, এটা কিন্তু গামা চিহ্ন। আচ্ছা, পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্র, বুঝছো? তাহলে এই সূত্রটা লেখো। এখানে কিন্তু পুরোটাতে সূত্র পড়তেছে, তাই না? এই পুরোটাতে সূত্র, এতটুকুতে একটা এতটুকুতে একটা, দুইটা সূত্র পড়তেছে। আচ্ছা, ভাঙাই দিই, নাহলে আবার বলবানি যে হচ্ছে ভাঙাই দিলেন না, কিছুই বুঝলাম না। 1024 ডিভাইডেড বাই 3 ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 এই 2। আচ্ছা, এখন এটা 2 সাইন টু দি পাওয়ার 6 থিটা কজ স্কয়ার থিটা ডি থিটা। এই যে এইটা আর এইটা, এই দুইটা এটার সাথে গুণ এবং এইটা এটার সাথে গুণ, আবার এইটা এটার সাথে গুণ এইটার সাথে গুণ, দুইটা আলাদা আলাদা পদ, বুঝছো? এরপরে প্লাস ইন্টিগ্রেশন, আচ্ছা 1024 আছে প্রথমে, 1024/3 ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 এরপরে সাইন টু দি পাওয়ার 4 থিটা কজ স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে সূত্র গামা বিটার সূত্র, এখানে গামা বিটার সূত্র, দুইটা পদে গামা বিটার সূত্র বসতেছে, তাই না? বলো, তাই না? আচ্ছা, ঝামেলার ম্যাথ এই একটাই, এই একটা বুঝতে পারলে না এই টাইপের যতগুলো ম্যাথ আসবে সবগুলোই পারবা। ঠিক আছে, হিসাব দরকার নাই আমাদের। তো বসাও এখানে গামা বিটার সূত্রটা বসাও। তাহলে এইটুকু ধ্রুবক না, এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে 2048 ডিভাইডেড বাই 3। এরপরে যেহেতু আমরা গামা বিটার সূত্র বসাচ্ছি, এখন আর এটার দরকার নাই, যৌগিকরণের দরকার নাই আমাদের আর। আচ্ছা দেখো, তাহলে গামা বিটার সূত্র কি? গামা চিহ্ন, এরপরে পি প্লাস 1, পি কোনটা? এই যে 6p, 6 হচ্ছে পি, তাহলে 6 প্লাস 1 7, 7/2। এরপর আবার গামা, এবার কি কিউ প্লাস 1, কিউ কোনটা? এই যে 2, কজের যেটা সেটা হচ্ছে কিউ, তাহলে 2 প্লাস 1 কি হবে 3/2 গেল, শেষ। এতটুকুর কাজ শেষ। এখন নিচের অংশ, নিচে দেখো 2 গামা পি প্লাস কিউ, পি কত 6, কিউ কত 2, এরপরে তার সাথে আরো যোগ 2, p6 q2, আর তার সাথে আছে আরো 2, তাহলে কি হবে 10/2, শেষ। দেখছো কত বড় ম্যাথের অ্যান্সার কতটুকু? এটা কিন্তু অ্যান্সার না, আরেকটু ক্যালকুলেশন করতে হবে জাস্ট, এটা সূত্র। এরপরে প্লাস, এখানেও সেম একই কথা, 1024/3। এরপরে গামা, এখানে পি কত 4, তাহলে 4 প্লাস 1 5/2। এরপর এখানে কিউ কত 2 প্লাস 1 3/2। এরপর নিচে 2 গামা 4 যোগ 2 করলে কত 6, হ্যাঁ 4 যোগ 2 করলে কত 6, তার সাথে আরো যোগ 2 আকারে আছে, তাহলে কত 8 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 4। আচ্ছা 8/2 লেখো, সমস্যা নাই, 8/2 দেখো, হ্যাঁ শেষ। এরপর একটু এটা কাটলে কত হয় 5 হবে, এখানে 5, এটা কাটলে 4,
এইটা আর এটা কাটলে 4। এখন গামার সুন্দর একটা সূত্র আছে, দেখো 1048/3। গামার ভেতরে যদি 7/2 হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা বাই 2, বিজোড় সংখ্যা বাই জোড় সংখ্যা যদি হয়, তাহলে কি হবে জানো? 2 করে কমতে থাকবে, এক না 2 করে কমতে থাকবে। কিভাবে দেখো, এই যে এখানে 7/2 আছে, তাহলে কি হবে? 2 করে কমবে, তাহলে কি হবে? 5/2, 2 করে কমতেছে। এরপর কি হবে? 3/2, এরপর কি হবে? 1/2, যেহেতু 2 করে কমতেছে জাস্ট লবে। আর নিচে যা আছে তা, আচ্ছা নিচের হিসাব পরে করতেছি। এরপর 1/2 লেখার পরে গামা অফ 1/2 লিখে দিবা। বুঝলা কি বললাম? দেখো আরেকবার বলি, এখানে লবে বিজোড় সংখ্যা, হরে জোড় সংখ্যা আছে, 7/2 আছে, তাহলে কি হবে? লবের যে সংখ্যাটা আছে সেটা 2 ঘর করে করে কমতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে? 1/2 পর্যন্ত যাবে, বুঝছো? তাহলে এখানে 7/2 আছে, 7 আছে উপরে, 2 কমলে কত হয়? 5/2। এরপর আরো 2 কমলে 3/2, এরপর আরো 2 কমলে 1/2। কি বললাম? 1/2 পর্যন্ত যাবে। 1/2 পর্যন্ত যাওয়ার পরে গামা অফ 1/2 লিখে দিবা, বুঝছো? শেষ, এটার কাহিনী শেষ। এরপরে সেম একই কথা এখানেও, নিচের অংশটা পরে দেখাচ্ছি। 1024/3, এখানে সেম একই কথা। আচ্ছা, এখানে তো আরেকটা পদ আছে, এখানে তো শুধু 7/2 নিয়ে কাজ করলাম, তাই না? এখানে তো আবার 3/2 আছে, এটার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য হবে। তাহলে কি হবে? 3/2 থেকে 3 থেকে 2 কমলে কি হবে? 1/2। 1/2 পর্যন্ত আসার পরে আবার গামা চিহ্ন দিয়ে 1/2 লিখে দিবা। এরপর প্লাস 1024/3, এখানে সেম একই কথা। 5 থেকে 2 কমলে কত? 3/2, 3/2। এরপর 3 থেকে 2 কমলে 1/2, 1/2 আসলে গামা চিহ্ন দিয়ে 1/2 লিখে দিবা। এরপর এখানে কি আছে? 3/2, 3/2 থেকে 2 কমলে 1/2, 1/2 আসলে গামা চিহ্ন দিয়ে 1/2 লিখবা। আর নিচে 2 লেখো। এখন দেখো নিচে কি আছে আমাদের? পূর্ণ সংখ্যা আছে না? জোড় থাকুক বিজোড় থাকুক, নিচে কি আছে? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ তো আর নাই, তাই না? তাহলে পূর্ণ সংখ্যা হলে কি হবে জানো? 5 আছে, যেটা থাকবে তার আগেরটা ফ্যাক্টোরিয়াল হবে। কারণ 5 আছে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে কি আছে? 4 আছে 3 ফ্যাক্টোরিয়াল। বলো এতটুকু বুঝলা কিনা? বলো এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা? আচ্ছা দেখি একটু। আচ্ছা, এই অধ্যায় থেকে এক্সামে কোশ্চেন আসছিল, ভুলে গেছি, পারছি, ঝামেলার বাদ। বলো নতুন কমেন্ট করো। আচ্ছা ইতি পারছে, ঠিক আছে। আচ্ছা পারবা, মোটামুটি বুঝতে পারছো আশা করি বিষয়গুলো। না বুঝলেও সমস্যা নাই, আবার দেখে নেবা। এরপর ক্যালকুলেশন করো, সবগুলো গুণ করো। আচ্ছা সবগুলো গুণ করার আগে আর একটা কথা, সেটা হচ্ছে গামা 1/2 মান কত জানো? √π। গামা 1/2 মান কত? √π। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 3, 5/2, 3/2, 1/2। গামা হাফের মান হচ্ছে √π। এরপর আছে 1/2, গামা হাফের মান √π ডিভাইডেড বাই 2 ইন্টু 4। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 এর থেকে শুরু করে 2 পর্যন্ত যাবে গুণ আকারে। এরপরে 1024/3, এরপরে 3/2, 1/2, গামা হাফের মান √π, এরপরে হাফ, এরপর আবার গামা হাফ আছে, সেটার মান কত? √π। আর নিচে 2 ইন্টু 3, 3 ফ্যাক্টোরিয়াল মান কি? 3 থেকে 2 পর্যন্ত যাবে বা 1 পর্যন্ত লিখে দাও, তোমার ইচ্ছা। এরপরে এখানে যা আছে সব সরাসরি ক্যালকুলেটর করবো। দুইটা পদ না, দুইটা আলাদা আলাদা পদের মাধ্যমে সরাসরি ক্যালকুলেটরে করবো। দেখো কিভাবে করি। দেখো এখানে কি আছে? 2048, দেখো 2048। এরপরে এই 2, এটি নিচে যেগুলো, এই এখানে যতগুলো 2 আছে সবগুলো নিচে চলে যাবে না? সবগুলো নিচে চলে যাবে, তাহলে সবগুলোকে নিচে দিয়ে দাও একবারে। 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16। তার মানে নিচে কত আসবে? 16 আসবে। তাহলে এটার সাথে গুণ আকারে লেখো 16। এখন হিসাব করো, দেখো 2048 সাথে গুণ আকারে আছে 5, গুণ 5, এরপর গুণ আকারে 3, এরপর গুণ আকারে 1, 1 দিলেও চলে না দিলেও চলে। তাহলে উপরে কত আসতেছে আমাদের? উপরে যা আসে আসুক, এরপরে ভাগ চিহ্ন, ব্র্যাকেট, এখানে যা যা আছে লেখো। 3 গুণন, এরপরে 2 গুণন, এরপরে 4 গুণন, এরপর 3 গুণন,
2 গুণন 16, 2 গুণন 16। এরপরে দেখো এরকম দশমিকের মান আসবে, এরকম দশমিকের মান আসলে তো সেগুলো লিখতে পারবো না, তাহলে আমরা কি করব, এই যে শিফট দেবো, এরপরে এবিসিতে চাপ দেবো, 40/3 উত্তর। তাহলে এখানে আসবে 40/3, আর সাথে কি দুইটা রুট পাই আছে, দুইটা রুট পাই গুণ করলে শুধু একটা পাই। এরপরে প্লাস, এখানেও সেম একই কাজ, 2 1 2, 2 2 4, 4 2 8, তার মানে 8 গুণ আকারে বসবে এখানে। এরপরে গুণ করো, 1024 গুণ 3 গুণ আর তো নাই কে 3, এরপরে ভাগ। আচ্ছা অ্যান্সার নিয়ে আসো, এরপর ভাগ দাও, 3 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 8। এরপর সেম শিফট এবিসি তে চাপ দাও, 32/3, 32/3, দুইটা রুট পাই গুণ আকার আছে, তাহলে রুট পাই। এখন এই দুইটা যোগ করে দিলে যা আসবে তাই আমাদের উত্তর। তাহলে 32/3 যোগ 40/3, 24 পাই আসবে উত্তর আমাদের, বুঝছো? তাহলে আমাদের উত্তর কত আসবে, 24 পাই। বলো এত বড় ম্যাথ বুঝলা কিনা? এই ম্যাথ বুঝতে তো কত সময় লাগছে, বাহ! কি রে ভাই, একটা ম্যাথ 45 মিনিট লাগছে? ব্যাপার না, বুঝতে একটু সময় লাগে, করার সময় এত সময় লাগবে না, বুঝছো? 40 মিনিটের মতন লাগছে একটা ম্যাথ করাইতে, বড় ম্যাথ তো। তখন তোমরা বুঝতে পারবে না, তখন এই ম্যাথ গুলো ইজি লাগবে, এত সময় লাগবে না এই ম্যাথ করতে, বুঝছো? এরপরে আছে হচ্ছে তোমাদের উদাহরণ 11। তার আগে বলো এটা বুঝছো কিনা। উদাহরণ 11তে নতুন টাইপ শুরু হবে আর কি, উদাহরণ 11 থেকে। আচ্ছা এইখান থেকে নতুন একটা টাইপ শুরু হবে। নতুন টাইপটা কি জানো? ইউভির সূত্র। আমরা তো যোগদীকরণে ইউভি দেখছি, তাই না? যোগদীকরণের ইউভিটা অনেক কিউট ছিল, সুন্দর ছিল, কিন্তু এখানে ইউভিটা একটু ঝামেলা। ডিএক্স ঝামেলার কেন? ধরো এক্স এর দুইটা ফাংশন, এক্স স্কোয়ার আছে আর সাইন এক্স আছে, এই দুইটা কি এক্স এর ফাংশন না? অবভিয়াসলি এক্স এর ফাংশন, দুইটা ফাংশন গুণাকার আছে, তাহলে এখানে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো, এইটা নিয়ে ঝামেলা। আমাদের অন্তরীকরণে যেমন আমাদের ইচ্ছা মতো ইউভি ধরা গেছে, এখানে ইচ্ছা মতো ইউভি ধরা যাবে না, এখানে সূত্র মেনে ধরতে হবে। সূত্রটা হচ্ছে লাইট, LIATE। এই সিরিয়ালে যে আগে আসবে তাকে ইউ ধরবো, যে পরে আসবে তাকে ভি ধরবো। তাহলে লাইট এল দ্বারা বোঝায় লগ লন, আই দ্বারা বোঝায় ইনভার্স ত্রিকোণমিতি, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এই ইনভার্স ত্রিকোণমিতি। আর এ দ্বারা বোঝা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা কি? এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, শুধু এক্স টেক্স না, ওয়াইও হয়, ওয়াই কিউব হয়। এরপরে কি থিটা আছে, থিটা স্কোয়ার আছে, সহজ কথা অ্যালজেব্রা যেগুলা। এরপর টিতে ত্রিকোণমিতি, সাইন কস। এরপর ইতে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এগুলা। বুঝছো? এই সিরিয়ালে যে আগে আসবে তাকে আমরা ইউ ধরবো, আর যে পরে আসবে তাকে আমরা ভি ধরবো। তো এইটাতেই লক্ষ্য করো, এইটাতে ইউ কাকে ধরবো, এক্স কে ধরবো না। কেন? কারণ এই যে অ্যালজেব্রাটা আগে আছে, এরপরে ত্রিকোণমিতি, তার মানে এক্স কে ইউ ধরবো, সাইন এক্স কে ভি ধরবো। বুঝছো বিষয়টা? অনেক টিচাররা পড়ায় কি, তোমার যেটাকে মনে হবে যে অন্তরীকরণ করলে সহজ লাগবে, যেটাকে সেটাকে ইউ ধরবা। কিন্তু কিছু কিছু ম্যাথে তো আমি নিজেও বুঝবো না যে কোনটাকে সহজ হবে কোনটাকে কঠিন হবে, বোঝা যাবে কি না। তার সাথে এই সূত্রটা মাথায় রাখবা, সবগুলা ম্যাথ করতে পারবা। বুঝলা? LIAT, লাইট। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন এই ম্যাথ দেখো। তাহলে আমাদের কি দেওয়া আছে? 0 থেকে 1, 0 থেকে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিওয়াই। তার মানে ওয়াই এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স কে যোগদীকরণ করবো। তো যোগদীকরণ করো, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, সূত্র আছে না একটা, ই টু দি পাওয়ার এম এক্স কে যোগদীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। তাহলে এখানে ধ্রুবক কোনটা বলো তো দেখি? ওয়াই এর সাপেক্ষে করতে, তাহলে 1 বাই এক্স ধ্রুবক না, তাহলে 1 বাই এক্স ভাগ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই এক্স। 1 বাই এক্স মানে কি? এক্স উপরে দাও না, 1 বাই এক্স মানে এক্স, এটার সাথে গুণ হয়ে দাও, তাহলে এক্স ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। বুঝছো? এরপর সীমা বসাও 0 থেকে এক্স স্কোয়ার, ডিওয়াই এর সাপেক্ষে তো করলামই, তাহলে বাকি থাকলো কি? ডিএক্স। এরপরে দেখো এক্স কি ধ্রুবক না? এক্স তো ধ্রুবক, তাহলে সামনে রাখো, এটাকে সামনে রাখো। এরপরে 0 থেকে 1 এক্স, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আপার লিমিট কত? এক্স স্কোয়ার, বসাও, ওয়াই এর জায়গায় বসাও,
ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস লোয়ার লিমিট কত 0, 0 এখানে বসালে ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, সাথে থাকতেছে ডিএক্স। এরপরে 0 থেকে 1 এক্স, এখানে এটা কাটলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এখন এক্স দ্বারা ভেতরে গুণ করো, তাহলে 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ডিএক্স। দেখো এখানে এক্স এর দুইটা ফাংশন আসছে না গুণ আকারে, তাহলে এখানে কি হবে ইউভির সূত্র হবে, আর এখানে যা আছে তাই। তাহলে বসাও, দেখো তাহলে আমাদের যেহেতু এই সীমা এখানে কি দেওয়া আছে, সীমা দেওয়া আছে অর্থাৎ নির্দিষ্ট যোগজ দেওয়া আছে, তাহলে ডিরেক্ট থার্ড ব্র্যাকেট দাও, এখানে সূত্রটা বসাও। ওই সূত্রই তো লিখে নিলে, সূত্রটা লিখে দাও, তাহলে যে ইউ হবে সে সামনে আসবে। এরপরে ভি কে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিএক্স, এরপর আবার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, শেষে আর একটা ডিএক্স আসবে। বুঝলা, যে ইউ হবে সে শুরুতে, এরপরে ভি কে ইন্টিগ্রেশন করব মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দিব, এরপর ডিইউ বাই ডিএক্স অর্থাৎ ইউ কে যোগীকরণ করব, এরপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, টোটালের ব্র্যাকেটের মধ্যে ডিএক্স লিখে দেবো। তাহলে এখানে কি হবে, এখানে এক্স আগে আসে না ই টু দি পাওয়ার এক্স আছে, এক্স আগে আসে, ই টু দি পাওয়ার এক্স তো সবার পরে আসবে, তার মানে এক্স আগে আস্তে আস্তে এক্স কে ইউ ধরবো, তার মানে এক্স ঠিক থাকবে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ডিএক্স, এরপর মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ডিএক্স অর্থাৎ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এরপরে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ব্র্যাকেটের মধ্যে যাবে, আর পুরোটাকে আবার এক্স এর সাপেক্ষে যোগীকরণ করব। তাহলে এটা গেল এটার হিসাব, এটা গেল এতটুকুর হিসাব। এখন মাইনাস এটার হিসাব, মাইনাস এইটাকে এক্স কে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হয়, এক্স স্কোয়ার বাই 2 আসে না, এখানে আসবে এক্স স্কোয়ার বাই 2, এক্স কে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করতেছি আমরা এখানে, তাহলে কি আসবে এক্স স্কোয়ার বাই 2 আসবে। আর শেষে এখন আমরা কি সীমার মানটা বসাবো, সীমার মান কত 0 থেকে 1, বুঝছো, সীমার মান 0 থেকে 1। তাহলে এখন ভেতরে ক্যালকুলেশন করি। আচ্ছা যদিও এটা একটু ভাঙাই দেওয়া যায়, ভাঙাই দিব, হ্যাঁ ভাঙাই দিই, নাহলে আবার বলবানি যে হচ্ছে ভাইয়া কঠিন করে ম্যাথ করায়। তাহলে এটা যদি ভাঙাই তাহলে কি হবে জানো, এই মাইনাস এক্সটা পরে বসবে, শুধু এখানে একটা ডিএক্স আসবে, এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স ডিএক্স, বুঝছো। তাহলে এখানে সীমার মান বসে যাবে 0 থেকে 1, এরপর এইটার কাজ মাইনাস 0 থেকে 1, আচ্ছা এক্স স্কোয়ার বাই 2 সীমার মান 0 থেকে 1, বুঝছো। এটা জাস্ট দুইবারে লিখলাম, এর আগে কি লিখছিলাম একবারে লিখছিলাম, যার ফলে বুঝতে একটু অসুবিধা হয়েছিল। বুঝলাম বিষয়টা। আচ্ছা দেখি, আচ্ছা ক্লিয়ার চ্যাপ্টার 1 পড়ার পর ক্যালকুলাসের মাই পড়ে গেছিলাম, আজকে ব্রেকআপ না, ঠিক আছে ব্রেকআপ করো তোমাকে কোনোভাবে। আচ্ছা এতগুলো কমেন্ট না পড়েই জাস্ট দেখি যে ক্লিয়ার হয়েছে কিনা তোমরা, মোটামুটি ক্লিয়ার হয়েছে সবাই। দেখো এরপরে দেখো এখানে ভেতরে থার্ড ব্র্যাকেট এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, যাই করো ই টু দি পাওয়ার এক্স আসবে, এরপর মাইনাস ডিএক্স ডিএক্স কাটা, এখানে ই টু দি পাওয়ার এক্স আসতেছে, ইন্টিগ্রেশন চিহ্ন, এই ইন্টিগ্রেশন চিহ্ন, আর এখানে আসতেছে ই টু দি পাওয়ার এক্স, আর শেষে কি আছে ডিএক্স, এরপর সীমার মান 0 থেকে 1, আর এখানে সীমার মান বসাও মাইনাস 1/2, এক্স স্কোয়ারে 1 বসালে 1, 0 বসালে 0, এরপর সমান এখানে কি আসতেছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে ই টু দি পাওয়ার এক্স আসতেছে, এরপর 0 থেকে 1 মাইনাস 1/2। এরপরে দেখো এখানে এখন সীমার মান বসাবো আমরা, সীমার মান কত, প্রথমে 1 বসাবো এক্স এর জায়গায়, এরপর 0 বসাবো, তাহলে 1 বসালে এখানে কি আসতেছে ই আসতেছে মাইনাস, এখানে 1 বসালে ই আসতেছে, এবার সূত্রের মাইনাস, এখানে 0 বসালে কত 0 হয়ে যাচ্ছে, এখানে এক্স এর মান 0 বসালে কত আসছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস আছে আর সূত্র মাইনাস, সে মাইনাসে প্লাস, ই টু দি পাওয়ার 0 মাইনাস 1/2, তাহলে এটা কাটা, তাহলে 1 বিয়োগ 1/2, তার মানে উত্তর আমাদের কত আসতেছে হাফ আসতেছে না, উত্তর সমান হাফ। বুঝলা বিষয়টা, একদম ইজি ম্যাথ, পানির মতন সহজ, যদি বুঝতে পারো তাহলে পানির মতন সহজ, আর যদি না বোঝো তাহলে তো ওই তো আসমার মতন ক্যালকুলাসের সাথে ব্রেকআপ করে নিতে হবে তোমাদের।
বুঝলা? ক্যালকুলাসের সাথে ব্রেকআপ করে তো কোনো লাভই নাই। এরপর গেছে অর্ডিনারি। অর্ডিনারি পুরাটাই ক্যালকুলাসের উপর নির্ভরশীল। এরপরে কি আছে থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে তো ক্যালকুলাস ছাড়া তোমাদের জীবনই চলবে না, বুঝলা? ক্যালকুলাস মাস্ট, শিখতেই হবে। সেটা এখন শেখো, আর থার্ড ইয়ারে শেখো, আর ফোর্থ ইয়ারে শেখো, দিন শেষে শিখতেই হবে তোমাদের। এরপরে আছে হচ্ছে তোমাদের উদাহরণ 13। দেখো উদাহরণ 13। ইন্টিগ্রেশন 2 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln r 1 প্লাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা dr। এইটার মান নির্ণয় করতে হবে আমাদের। এখন এই সূত্রটা এখন সবগুলো ম্যাথে লাগবে, এই সূত্র আর এই সূত্র, লাইটের সূত্র আর ইউভির সূত্র, এটা এখন আমাদের সবগুলা ম্যাথে লাগবে। তো দেখো এখানে প্রথমে কি কাজ করব আমরা, এই ই টু দি পাওয়ার মাইনাস থিটা দ্বারা ভেতরে গুণ করব। তাহলে 1 2 0 থেকে ln r, এটা দ্বারা ভেতরে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এখানে থিটার সাপেক্ষে যোগদীকরণ করতে হবে প্রথমে, ডি থিটা ডিআর। তাহলে থিটার দুইটা ফাংশন আছে, ইউভির সূত্র আসবে এখানে। প্রথমে আলাদা করে দাও সবাইকে, 1 থেকে 2। আচ্ছা আলাদা করার দরকার নেই, বুঝছো তো কাহিনীগুলা। তাহলে থার্ড ব্র্যাকেট দিবা। এরপরে ই টু দি পাওয়ার মাইনাস থিটাকে যোগদীকরণ করলে কত আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। ই টু দি পাওয়ার মাইনাস থিটাকে যোগদীকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এরপরে প্লাস ভেতরে কি ইউভির সূত্র। ইউভির সূত্র কি, ইউভির সূত্র এক্সপোনেনশিয়াল যেটা, সেটা একদম শেষে, তার মানে ওইটাকে কি করবো আমরা, ভি ধরবো, আর বাকি যা আছে সেটা ইউ। তাহলে ইউ সামনে, ভি কে যোগদীকরণ, এরপর মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ কে ডিফারেন্সিয়েশন ডি থিটা ডি থিটা, আবার ভি কে যোগদীকরণ ডি থিটা। ভি কি, ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এটা হচ্ছে ভি। আচ্ছা গেল। এবার এটা ব্র্যাকেট, এরপরে ডি থিটা। আর আছে কিছু না। এখন আমরা কি সীমার মানটা বসাই দিতে পারি, 0 থেকে ln r। তো বসাও 0 থেকে ln r, আর শেষে কি আছে dr, বুঝলা? এখানে প্রথমে এটা দ্বারা এটা ভেতরে গুণ করছে, গুণ করার পরে এটা আসছে আমাদের। এবার আমরা ডি থিটা দ্বারা আর এই সীমার ভেতরে আমরা কি করলাম, যোগদীকরণ করলাম। ই টু দি পাওয়ার মাইনাস থিটাকে যোগদীকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা হয়। এখানে কি থিটার দুইটা ফাংশন গুণ আকারে আছে, তার মানে ইউভির সূত্র আসবে। ইউভির সূত্র কি, ইউ ঠিক থাকে ভির ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর ডিফারেন্সিয়েশন ভির ইন্টিগ্রেশন, টোটালটা ব্র্যাকেটের ভেতরে আবার থিটার সাপেক্ষে বা যেটা সাপেক্ষে বলবে সেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এরপর এই লিমিটার মানটা বসাইছি এখানে, লিমিটার মানটা দিছি এখানে, এখনো বসাইনি, এখন বসাবো লিমিটার মান। এখনো তো বসানো যাবে না, ভেতরে তো আরো কাজ আছে, তো করো। 1 থেকে 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা প্লাস থিটা, এখানে করলে কি হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে এটা তো বাদ, এখানে করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা ডি থিটা, 0 থেকে ln r, এরপরে আছে dr। এরপরে 1 থেকে 2 দেখো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা, এ মাইনাস আর এই প্লাস, মাইনাস থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এরপরে এ মাইনাস এ প্লাস, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, এখানে প্লাস আসতেছে। ই টু দি পাওয়ার মাইনাস থিটাকে আবার যোগদীকরণ করলে কত আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা। এরপরে সীমার মান 0 থেকে ln r, শেষে আছে dr। এরপরে দেখো সীমার মানটা বসাও এখন, 1 থেকে 2, এখানে সীমার মান কত, আপার লিমিট ln r, লোয়ার লিমিট 0, তাহলে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, আপার লিমিট বসাও, ln r বসাও, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ln r, মাইনাস ln r ই টু দি পাওয়ার মাইনাস ln r। এরপরে এই মাইনাসে এই প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ln r। আপার লিমিট বসানো শেষ, অর্থাৎ ঊর্ধ্ব লিমিট বসানো শেষ। এরপর কি লোয়ার লিমিট বসাবো, মাইনাস দিয়ে দিই, তাহলে মাইনাস
সূত্রের মাইনাস, সবগুলো সামনে মাইনাস আছে, তাহলে কি হবে? সবগুলো সামনে প্লাস হয়ে যাবে। এখন প্লাস ই টু দি পাওয়ার 0 দিলে কি হবে? 1। এরপর এটা কি 0 চলে আসবে, আবার এখানে কি প্লাস ই টু দি পাওয়ার 0 দিলে 1। এরপর আসবে হচ্ছে ডিআর। বুঝছো বিষয়টা? বলো বুঝলা কিনা দেখি, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো বুঝতে পারছো কিনা? এতটুকু ততটুকু বোর্ডে লিখছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এখন একটু সিম্পল ক্যালকুলেশন করবো আমরা, তাই আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো সমান 1 থেকে 2। দেখো লনের সামনে কোনো কিছু থাকলে সেটা লনের পরে পাওয়ার হয়, তাহলে মাইনাস আছে, তাহলে পাওয়ার কি হবে? -1, আর এর পাওয়ার হবে -1। এরপর এখানেও সেম একই কথা, আর এর পাওয়ার হবে -1। এরপর সেম এখানেও একই কথা, আর এর পাওয়ার হবে -1। তাহলে ই আর লন কাটা, এখানে কি আসতেছে? -r⁻1 মানে কত? 1/r। 1/r, আর এর পাওয়ার -1 মানে কত? 1/r। এরপরে মাইনাস, উপরে আছে লন আর, এই ই আর এই লন কাটা ডিভাইডেড বাই আর, এরপরে -1/r প্লাস 2, সাথে আছে ডিআর। তাহলে দেখো 1 থেকে 2, -1/r -1/r মাইনাস কত আসবে? এখানে শুধু আর আসবে নাকি কত আসে? আর লসাগু যদি নেই তাহলে কত আসে রে? 2/r আসে নাকি কত আসে? দেখি লসাগু নাও তো। আর 1 যোগ 1, হ্যাঁ 2/r আসে, ঠিক আছে। 2/r মাইনাস লন আর ডিভাইডেড বাই আর, এবার +2 আছে না? হ্যাঁ ডিআর। শেষ, আমাদের সুন্দর কাজ শেষ। এখন দেখো, এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে দাও বোঝার সুবিধার্থে। এখানে মাইনাস সামনে আছে, তাহলে মাইনাস আছে, মাইনাসটা সামনে নাও। তাহলে 2/r, 2 কে সামনে নাও, 2 তো ধ্রুবক, -2 সামনে নাও, তাহলে 1/r ডিআর মাইনাস। এখানে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 লন আর বাই আর ডিআর, এরপরে প্লাস, এখানে কি 2 ধ্রুবক সামনে আসবে, এরপরে 1 থেকে 2 শুধু ডিআর। এখন দেখো তাহলে -2 1/r ডিআর কি আসবে? লন আর, সূত্র এটা ডিরেক্ট সূত্র। তাহলে লন আর 1 থেকে 2, এরপর মাইনাস। এখানে দেখো, এখানে একটু খেলতে হবে আমাদের কাহিনী। 1 থেকে 2, দেখো এখানে যদি আমরা লন আর কে অন্তরীকরণ করি, যৌগীকরণের হিসাব করে অন্তরীকরণ করি, তাহলে কি আসে দেখো তো? d/dr লন আর সমান 1/r। এই ডিআর কে ওই পাশে দাও, d অফ লন আর সমান 1/r ডিআর। তাহলে এই যে এখানে কি আছে? আর নিচে আছে, তার মানে 1/r ডিআর। এই যে এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি? d অফ লন আর। তো লেখো, আমাদের আছে লন আর, আর এতটুকুর পরিবর্তে লিখতে পারি d অফ লন আর। এরপর +2, ইন্টিগ্রেশন চিহ্ন 1, এরপর d আছে, d এর পরে যা আছে তাই উত্তর, d এর পরে যা আছে তাই উত্তর হয়ে যাবে আমাদের এখানে। আর সাথে সীমাটা দিয়ে দিতে হবে। এরপরে দেখো -2, এবার আবার লিমিট বিয়োগ লন লিমিট, লন 2 বিয়োগ লন 1। আচ্ছা এরপরে মাইনাস, দেখো যেটা আছে সেটা সাপেক্ষে যোগীকরণ করতেছি, যেটা আছে সেটা সাপেক্ষে যোগীকরণ করতেছি, তাহলে পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হবে। তাহলে এখানে কি হবে? লন আর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, আর সীমাটা হবে 1 থেকে 2 +2। এখানে আর এর মানে 2 বিয়োগ 1 করলে 1, তার মানে 2 এ আসতেছে, এখানে 2 এ আসতেছে, বুঝছো? আপার লিমিট আর এর জায়গায় বসালে 2 বিয়োগ লোয়ার লিমিট 1, 2 বিয়োগ 1 করলে 1, 2ই থাকতেছে এখানে। তাহলে দেখো আচ্ছা এখানে দেখো লন 1 এর মান কত? 0। ক্যালকুলেটর উঠাই দেখো, লন 1 এর মান আসবে 0। তাহলে আমাদের এখানে আসতেছে -2
লন টু, আর এখানে কি আসতেছে -1/2 লন স্কোয়ার আছে, আবার লিমিট আর ল লিমিট বসাও, লন টু মাইনাস লন ওয়ান হোল স্কোয়ার, এরপরে +2, একটু সাদায় লেখো, +2 সামনে দাও, এরপরে -2 লন টু, এরপরে -1/2 লন ওয়ানের মান 0, তার মানে এখানে এটা পুরোটা বাদ, তার মানে লন টু হোল স্কোয়ার। এটাই আমাদের উত্তর, বুঝলা? এটাই আমাদের উত্তর। বলো বুঝলা কিনা? আজকের ক্লাসটা এত দূরই থাকুক, একটু বড় বড় ম্যাথ করাইছি তো, যার ফলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, প্রেশার কম পড়বে মাথার উপরে, পড়তে ভালো লাগবে। আর মাথার উপরে যদি প্রেশার আসে তাহলে পড়তে একদমই ভালো লাগে না, বুঝলা? তো আজকে এত দূরই থাকুক। আচ্ছা, তার আগে দেখি কেউ বুঝতে পারছে নাকি পারে নাই, বলো। আচ্ছা, ক্যালকুলাস রিয়াজউদ্দিন, ক্যালকুলাস এত মজা লাগে কেন আমার সেইটাতে? হ্যাঁ, আমারও মজা লাগে, বুঝছো? ক্যালকুলাস অনেক সহজ, পানির মতো সহজ, ক্লিয়ার। আচ্ছা, এই ম্যাথগুলো করতে ধরে আমি অন্তরীকরণ আর ধ্রুবীকরণ ভুলে যাচ্ছি মনে হয়, সব প্যাচ লাগতেছে। এই ম্যাথগুলো খুব কম কম করবা, বুঝছো? সরি, খুব বেশি বেশি প্র্যাকটিস করবো, উল্টা বলে ফেললাম তো। এই ম্যাথগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবা, বুঝছো? তাহলে কোনো কিছু আর গুলাইবে না। আচ্ছা, ঠিক আছে, থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। ক্যামেরার পিছন থেকে সবাইকে সালাম দিলাম। যাই হোক, থাকো।